কিরে ভাইয়া, ঘুম থেকে উঠবি না? অনেকটা বেলা হয়ে গেলে তো। মিলির গলার আওয়াজ শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল রাতে আমি সবটাই স্বপ্নে দেখেছি। মিলি, অবনী কোথায়? ভাইয়া, ভাবি তো কোনো খোঁজ মেলেনি। আর তাছাড়া কাল তোরও তো কোনো খোঁজ। মিলির কথা শুনে আবারও চক্ষু জোড়া ভিজে গেল। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। কাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি আমি। হঠাৎ এই গার্ড ফোন দিল। স্যার, ম্যামের কোনো খোঁজ পেয়েছেন? না। কিন্তু স্যার, ম্যামের বাবাও তো এইরূপ কোনো কাজ করেননি। হয়তো এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছে। তবে স্যার, টেনশন করবেন না, ম্যামের খোঁজ ঠিক পেয়ে যাবেন। তবে আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, জানি না সেটা কোনো কাজে আসবে কিনা, তাও বলি। রাজ নামের এক ছেলে ম্যামের পিছনে অনেক দিন ধরে ঘুরঘুর করছিল। ম্যামের বাবার কাছেও বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু তিনি না করে দেন। সেই ছেলে কিছু করেনি তো? জানি না, তবে হয়তোবা সেই করেছে এই কাজ। আচ্ছা, তার কোনো ইনফরমেশন আছে কি? হ্যাঁ স্যার, তার ঠিকানা আমি জানি। আপনাকে সেটা আমি মেল করে দিচ্ছি। আচ্ছা, একটু পর গার্ড ঠিকানা মেইল করে দিল। আমি আমার লোকজন নিয়ে সোজা সেখানে চলে গেলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকেই পেলাম না। দরজায় তালা লাগিয়ে রেখেছি। মনটা পুরো খারাপ হয়ে গেল। শেষ একটা আশ্বাস পেয়েছিলাম, সেটাতেও এসে হতাশ হলাম। বাড়ি ফিরে চলে আসলাম হতাশা নিয়ে। হঠাৎ এই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই, দেখ আকাশ, তোর সাথে আমার কোনো কিছুই নেই। অবনীকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো, কিন্তু হুট করে তাকে বিয়ে করে বসলি, তাই আজকে জোর করে এভাবে তুলে আনতে হলো। অবনীর নাম শুনেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। কে তুই? আর আমার অবনী কোথায়? আমি যেই হই না কেন, তা দিয়ে তোর কাজ নেই। আর অবনী আমার কাছে ভালোই আছে। দেখ, মাঝে তুই হুট করে অবনীর জীবনে চলে এসেছিস। না হয় তখনই আমি বিয়ে করতাম। সো ভালোই ভালোই বলছি যে অবনীর জীবন থেকে সরে যা, না হয়তো কিন্তু অবনীর লাশ দেখতে পাবি। কুত্তার বাচ্চা, আমার অবনীর যদি কিছু হয় তাহলে তোর জীবনের ইতিটা আমিই টেনে দেব। তুই যেখানে থাকিস না কেন, খুঁজে বের করে তোর শরীরটা জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে দেব। আরে যা, যা পারিস কর গিয়ে। কই, আজ তো আমায় খোঁজ করতে আমার বাসায় গিয়েছিলি, কিন্তু আমার খোঁজ তো পেলি না। হ্যাঁ, পাইনি, কিন্তু তোর খোঁজ ঠিকই বের করে ফেলবো। সেই আশা নিয়েই বসে থাক, কখনো আমায় খুঁজে পাবি না তুই। খুব বড় বড় কথা বলছিস তুই, কিন্তু একটা কথা মাথায় রাখিস, চোর চুরি করলে কোনো একটা নিশানা ছেড়ে যায়। সেটা হয়তো এখন আমার হাতে লাগেনি, যেদিন লাগবে ধরে নে সেদিন এই তুই জমের বাড়ি চলে যাবি। আরে যা পারিস কর গিয়ে, এখন রাখলাম। বলেই ফোন কেটে দিল। কে হতে পারে এই ছেলে? শান্ত মাথায় ভাবতে লাগলাম। একটু আগে যার সাথে কথা বলেছি, তার কথাগুলো পুনরায় ভাবতে লাগলাম। হঠাৎ এই মাথার টনক নড়ে উঠল। সে কি বলেছিল যে তার বাসায় গিয়েও তার খোঁজ পায়নি?